হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো। প্রায় বেশিরভাগ দিনই আমি সকাল থেকেই ব্লগটা শুরু করি, তবে আজকে সকাল থেকে না, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তো এখন ওই 12টার মতো বাজে। এর মধ্যে আমার সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। বাসার ভিতরে যত কাজ থাকে, ঘর দোর গোছানো, ঝাড় দেওয়া, মোছা, সব কিছু কমপ্লিট। আর এখন হচ্ছে আমি স্নান করে নিলাম। তো আজকে মেইনলি অনেক সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন। আর রোদ হলে না, বাইরে যদি রোদ হয় তবে আমার কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আমার বাসায় 2টা ব্যালকনি, একটা আমার গেস্ট রুমের সামনে, তো ওইটা আজকে পরিষ্কার করেছি। আর এইটা দেখি আগামীকালকে পরিষ্কার করে নিব। তো এখন হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নিব। তারপরে আজকে এখনও যে কাজ শেষ হয়েছে তা না, ঘর গোছানো কাজটা আর কি কমপ্লিট করেছি। এখনও আমার হাজব্যান্ড আর কি সকাল সকাল বাজার এনেছিল, তো সেগুলো তো গোছানো হয়নি। তো ভাবছি যে পুজো টুজো দিয়ে একবারে রান্নাঘরে ঢুকবো, আর দুপুরের রান্নাটাও করতে হবে। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, তো পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। ওই সকালবেলা কোনো মতে একটু ঢেলে রেখেছিলাম বাজারগুলো, সব কিছু আর কি পলিথিনে করে দিয়েছিল, তো আমি একটু বের করে রেখেছিলাম, তখন আর গোছানোর সময় পাইনি। তো এখানে আর কি কেনাকাটা করা হয়েছে। এই যে এখানে ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা, লাউ, আলু, আর হচ্ছে এই যে ঘ্যাটকোল। এটা আর কি আমার অনেক পছন্দের, তো বাজারে উঠলে আমার বর নিয়ে আসে। তারপরে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, বেগুন, আর একটা হচ্ছে কুশি। তো এই ছিল আর কি আজকে আমাদের সকালের বাজার। তো এখন হচ্ছে আমি যেহেতু নাস্তা করার পরপরই ওই ব্যালকনিটা পরিষ্কার করতে চলে গিয়েছিলাম, তো সেজন্য আর থালা বাসনগুলো ধোয়া হয়নি সকালের। আমি সাধারণত যখনকার কাজ তখনই করতে ভালোবাসি। জমিয়ে রাখা বা ফেলে রাখা কাজ করতে আমার একদমই ভালো লাগে না। বেশ কিছুদিন আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না, ভিডিও করতেও পারছি না। তো একটু ব্যক্তিগত প্রবলেম চলছে, যার কারণে করতে পারছি না। তবে দেখি কতদিনে আর কি তোমাদের সঙ্গে রেগুলারিটি মেনটেন করতে পারি। আসলে সব কিছু মনের উপরে নির্ভর করে। মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই করতে ভালো লাগে না। আমার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটা বাসা। তো এই বাসাটাতে আমার আর থাকতে ইচ্ছে করছে না, আর একটা সুন্দর মনের মতো বাসাও পাচ্ছি না। তো যার কারণে আর কি সব কিছু থমকে আছে, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না, কোনো কিছু কেনাকাটা করতে পারছি না। তো জানি না কতদিনে আর কি সেটা পারবো। তো যাই হোক, এখানে দুপুরবেলা রান্নাবান্না শুরু করব। তো এখানে হচ্ছে লাউয়ের খোসা আর আলু কুচি করে কেটে নিয়েছি। এটা আমার গত দিনে একটা লাউ এনেছিল, তো সেটার খোসাগুলো আমি ফেলে দিইনি। আজকাল সবজির যে পরিমাণে দাম বেড়েছে, তো কোনো কিছু ফেলে দেওয়া মানেই অনেকটা পরিমাণ লোকসান। আর এমনিতেও লাউয়ের খোসা ভাজি অনেক মজা হয় খেতে। একটুখানি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে ভাজি করলে বেশ মজাই লাগে। আর এই পাশে হচ্ছে ভাত তুলে দিয়েছি। আর এখন আর কি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি ভাজি করে নিব। তো আজকে একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নাইলোটিকা মাছ, মানে তেলাপিয়া মাছের একটু বড় সাইজকে আমাদের এলাকায় নাইলোটিকা বলা হয়। আর জানি না কোন এলাকায় কি বলে। তো যাই হোক, এটা আর কি আমি সুন্দর মতো করে ভাজি করে নিয়েছি। এখন ওই একই তেলে আমি মিষ্টি কুমড়ায় যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভাজি করে নিব। তো দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়াটা একটুখানি ভাজি করে নিলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে আমি এখানে ফোড়ন দিয়েছি জিরে, তেজপাতা, পেঁয়াজ। এটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো আর কি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এটা এখন সুন্দর মতো করে কষিয়ে নিব। যত সুন্দর কষানো হবে মশলার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসে, কোনো ধরনের কাঁচা গন্ধ থাকে না। তো এখন আর কি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লবণ দিয়ে মাছ ভাজি করেছি, আবার লবণ দিয়ে মিষ্টি কুমড়াও ভাজি করে নিয়েছি, সেজন্য লবণের পরিমাণটা একটু কমই দিলাম। তো তারপরে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। জলটা একটু গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা মাছ আর সবজি। তো দুটোই একসঙ্গে দিয়ে দিলাম, কারণ এটা বেশি ফোটানোর তো দরকার নেই, সব কিছু সেদ্ধ হয়েই আছে। জাস্ট একটু 5 মিনিট আর কি জলের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে।
তো আমি কিন্তু মিষ্টি কুমড়ো এইভাবেই রান্না করি, জানি না কে কীভাবে রান্না করো। এটা আর কি আমিষ রান্নাটা, নিরামিষ আবার অন্যভাবে করা হয়, তবে আমিষ রান্নাটা আমি এভাবেই করি। আর এভাবে পেঁয়াজ রসুন দিয়ে একটু মানে বুনা বুনা করে রান্না করলে না বেশ মজা লাগে মিষ্টি কুমড়াটা। তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট। আর এই দুইটা রান্না দিয়েই কিন্তু আমাদের রাত পর্যন্ত চলে যাবে, যেহেতু আমরা মাত্র 2 জন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো যাই হোক, এখন আমার অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র হাজব্যান্ডের জন্য ওয়েট করা ছাড়া। সে আসলে আর কি খাওয়া দাওয়া করে নিব। তো গতকালকের একটু শাকভাজি ছিল, সেটাও নামিয়ে নিয়েছি। খাওয়ার টেবিলে বসে বরের মুখে রান্নার প্রশংসা শুনতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু এই কমেন্টটা করে যাবে। আর যদি একটু প্রশংসা পাওয়া হয় তাহলে রান্না করতে যত কষ্ট হোক না কেন এক নিমেষেই যেন কষ্টটা দূর হয়ে যায়, তাই না? তো যাই হোক, আজকে রান্নার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে একবার হলেও এভাবে একটু করে দেখো, অনেক মজা লাগে মিষ্টি কুমড়ার এই তরকারিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থেকো, টাটা।